আসসালামু আলাইকুম। তো আমি একটা ড্রেস বানাচ্ছি, খুব ইউনিক একটা ড্রেস। তো ড্রেস বানানোর সাথে আপনার সাথে একটা কিছু গল্প বলতেছি। যখন আমি এই কাজটা শিখেছি, মানে তখন প্রায় ৭ বছর ৮ বছর আগে আমি এই কাজটা শিখেছি। তো ছোটকাল থেকেই আমার অনেক খুব শখ ছিল যে মা যেহেতু জানে। তো আমি টুকিটাকি একটু হালকা, হালকা পারতাম কিন্তু অতটা ভালো পারতাম না। তো তারপর থেকে ইচ্ছা হয়েছে যে দর্জির দোকানে যাই, তার আমি বলতে পারতাম না বা মা নিজে বানাইতো। তো আলহামদুলিল্লাহ আমার মা অনেক সুন্দর বানাইতে পারতো মাশাআল্লাহ। তার অনুযায়ী কিছুই পারতাম না। তার হাতের কাজ এত সুন্দর ছিল। তো নিজের মাটার প্রশংসা করলে তো সেটা বেশি হয়ে যেত। যেহেতু আপনারা দেখতে পারতেন তাহলে সেটা ভালো বুঝতে পারতেন। তো যাই হোক। এরকম করতে মানে কাজ কিছু মানে আমি কিছু অল্প, অল্প কাজ করতাম। তো কাজ করার পরে তো অনেক শখ ছিল যে আমি এই কাজটা শিখবই। তো লেখাপড়া করতে, করতে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর তো আমার ছেলে হলো। তো ছেলে হওয়ার পর কিছু বছর পর আমি ছোট, ছোট বাচ্চাদের দেখলে খুব ইচ্ছা লাগতো যে এরকম যদি একটা মেয়ে আল্লাহ আমাকে দিত তাহলে আলহামদুলিল্লাহ আমিও সুন্দর, সুন্দর ড্রেস বানিয়ে পরাবো। তো আল্লাহ তাআলা হয়তোবা কবুল করে নিয়েছে। তো কাজ শেখার পর অনেকের বলতাম যে আমাদের এরকম, এরকম ডিজাইনের ড্রেস বানান। দেখতে ভালো লাগবে, পড়লেও মানে বানাতেও ভালো লাগবে, পড়লেও ভালো লাগবে। তারপর একদিন আল্লাহ আমার মেয়ের মা বানাইছে। তো এখনও অনেক ইচ্ছা যে আমার মেয়েকে সুন্দর, সুন্দর ড্রেস বানাবো। তা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি চেষ্টা করি যে অনেক সুন্দর, সুন্দর ড্রেস বানানো। মানে যেটা চোখে পড়ে সেটা আমি চেষ্টা করি যে আমার মেয়ের জন্য সেটা বানানোর জন্য। তো এরকম কার এরকম শখ আছে মেয়ের জন্য সুন্দর, সুন্দর ড্রেস বানানো অবশ্যই কমেন্টে জানাবেন।